হোলিতে পরার জন্য গপুকেও তো কিছু বানিয়ে দিতে হবে। প্রত্যেক বছর না মা গপুর জন্য হোলির সময় জামা কিনে আনে। তবে এই বছর ভাবলাম আমি গপুর জন্য একটা জামা বানাবো, তবে জানি না আদৌ বানাতে পারবো কিনা। যাই হোক, চেষ্টা করে দেখি। তবে লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আমি এখানে একটা নতুন কাপড়ের টুকরো নিয়েছি, এটা আমারই একটা চুড়িদারের পিস। প্রথমেই লম্বা করে কেটে নিয়েছি, আর কত কি মাপ নিয়েছি সেটা আমি বলতে পারবো না, কারণ পুরোটাই আমি আন্দাজে করেছি। আমার গপু একটু ছোট, সেই জন্য জামাটা একটু ছোট সাইজের বানাবো। লম্বা করে কেটে নেওয়ার পর একটা একটা করে ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব। আর উপরের অংশটার জন্য একটা কাপড়কে মাঝখান থেকে কেটে নিচের অংশটা যে বানিয়ে রেখেছিলাম ওটার সঙ্গে অ্যাটাচ করে নেব। মোটামুটি জামার একটা বেস রেডি হয়ে গেছে। এবার একটু ডেকোরেট করব। তার জন্য কয়েকটা এই কাপড়ের টুকরো দিয়েই ফুল বানিয়ে নেব। এর আগেও এইরকম ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এটা বানানো খুবই সহজ। বানিয়েছি টোটাল 3টে ফুল, তবে লাগবে 2টো, কারণ জামাটা যেহেতু একটু ছোট। এবার 2টো ফুল জামার ওপরের অংশটার সঙ্গে অ্যাটাচ করে এবার ভাবলাম জামাটা একটু ফিকা ফিকা লাগছে, তাই একটু স্টোন দিয়ে ডেকোরেট করে নিই। এই যে ছোট ছোট আমার কাছে স্টোনগুলো ছিল, সেগুলো ফেব্রিক গ্লু দিয়ে একটা একটা করে বসিয়ে দিয়েছি। পুরোটা কমপ্লিট হওয়ার পর এটা এতটা কিউট লাগছে, আমি তো ভাবতেই পারিনি আমি এই জামাটা বানাতে পারবো। আচ্ছা তোমরাই বলো তো গপুর জামাটা কেমন লাগছে।